আবার ফিরে এলাম বেনারসের দ্বিতীয় পর্ব নিয়ে। এর আগের পর্বে আমরা আপনাদেরকে দেখিয়েছিলাম কিভাবে আমরা কলকাতা থেকে ট্রেনে করে বেনারস পৌঁছালাম। কাশীর কোতওয়াল বাবা কাল ভৈরবের দর্শন ও পুজো করার পর নতুন কাশী করিডোর দিয়ে বাবা বিশ্বনাথের পুজো দেওয়ার অভিজ্ঞতাও শেয়ার করেছিলাম আপনাদের সাথে। বিশালাক্ষী মা তথা মা অন্নপূর্ণা মন্দির দর্শনের সাথে সাথে আরো অনেক তথ্য দিয়েছিলাম কাশী ভ্রমণের। ঠিক সেভাবেই শুরু করা যাক এই দ্বিতীয় পর্ব, বারাণসী, দ্য সিটি অফ ঘাটস। গুড মর্নিং ফ্রম বেনারস। তো কালকে আমরা খুব টায়ার্ড ছিলাম, স্বভাবতই ট্রেন জার্নি করে এসেছি, তারপরে বেনারসে প্রচুর হাঁটা থাকে, এটা আপনারা জানেনই, আপনাদের বলেওছি যে যতই সুন্দর ব্যবস্থা থাকুক হাঁটতে কিন্তু বেনারসে হবেই। তাই কালকে বাবা বিশ্বনাথের দর্শন, কাল ভৈরবের দর্শন, তার আগে বিশালাক্ষী মায়ের পুজো দেওয়া এবং মা অন্নপূর্ণা মায়ের পুজো দেওয়া, সব জায়গাতেই 4টে মন্দিরেই আমরা পুজো দিতে পেরেছি কাল গুরু পূর্ণিমার দিন, এবং খুব সুন্দর দর্শন করেছি। মা অন্নপূর্ণার ভোজনালয়তে ভোগ খেয়েছি, তারপরে রাতে বাড়ি ফিরেছি। তাই একদিনে অনেক কিছু কভার আমরা কালকে করেছি, কালকে ট্রেন জার্নি করে আসার পর। তাই খুব টায়ার্ড ছিলাম, আজকে খুব সকালে উঠিনি, এখন মোটামুটি ওই 7:30 বাজে এই ঘুম থেকে উঠলাম। তাহলে চলুন ফার্স্টেই যেটা দেখার সেটা দেখে নিন। এই হলো সেই অপূর্ব সকালের দৃশ্য। দূর অবধি প্রবাহমান মা গঙ্গার দর্শন ঘর থেকে, ঘুম থেকে উঠেই এই অপূর্ব দর্শন করে আমরা সত্যি অভিভূত। এখানে লিফটের কাজ হচ্ছে অ্যাকচুয়ালি, যাতে নিচে যে ঘাটটা আছে পার্সোনাল, সেই অবধি লিফটার ব্যবস্থা করে দেওয়া যায়। তো লিফটটা হয়ে গেলে আপনাদের ঘাটে নামতেও কিন্তু লিফটের মাধ্যমেই হবে। তো বাবা এখানে বসে আছে, কেমন লাগছে বাবা? সত্যি করেই দারুণ লাগার মতো এই পরিবেশ। বেনারসে আমরা অনেকবার এসেছি, অনেক স্মৃতি নিয়ে এসেছি, এবারেও অনেক স্মৃতি নিয়ে এসেছি, কিন্তু সেই সব কিছুর মধ্যে বেনারসের ঘরগুলো বেশিরভাগ হয় যেহেতু পুরোনো দিনের, বেশিরভাগ হোটেল, যত ভালো হোটেলই নিন না কেন, ভেতর দিকে হয়, এবং সেখান থেকে গঙ্গা দর্শন তো দূরের কথা, বাইরে কোনো জানলাও থাকে না বা আলোও আসে না। মাঝখানে একটা উঠোন মতো থাকে, যেখান থেকে উপরে একটা ভেন্টিলেশনের ব্যবস্থা থাকে। সেই জায়গায় দাঁড়িয়ে এরকম অপূর্ব একটা জায়গায় থাকা সেই বেনারসেই, যেখানে সবসময় এত সুন্দর আলো, হাওয়া, এখনো এত সুন্দর হাওয়া দিচ্ছে, আপনারা বুঝতেই পারছেন আই গেস, আর তার সাথে এই অপূর্ব মা গঙ্গার দর্শন, এটা এক কথায় অসাধারণ। তো গরম গরম ব্রেকফাস্ট এসে গেছে। আজকে আমরা নিয়েছি পুরি সবজি, আর তার সাথে নিয়েছি চা। চা এখানে দারুণ, মোটামুটি অনেকটা করে দেয়, 40 টাকা করে পার কাপ, আর পুরি সবজি হলো 100 টাকা। তো আজকে শ্রাবণের প্রথম দিন, তো অবশ্যই ভিড় খুব বেড়েছে। আর আমরা এখন হোটেল থেকে বেরিয়ে বাবা বিশ্বনাথের গলির ভেতর দিয়ে গোদলিয়া চকের দিকে যাচ্ছি। রাস্তায় প্রচুর ট্রাফিক, হ্যাঁ, আর কোথায় কোথায় একটু শাড়ির দোকানের লোকেরা এসে আপনাকে বিরক্ত বলুন বা আবদার বলুন করবে তাদের দোকান থেকে শাড়ি কেনার জন্য, বাট দেয়ার আর স্পেসিফিক পয়েন্ট যেখান থেকে শাড়ি খুব ভালো পাওয়া যায়। তো যদি সুযোগ পাই সেটাও দেখানোর চেষ্টা করব। আমরা এখন নীলঘাটে নামছি, এটা আমাদের হোটেলের একদম পাশে লাগোয়া। তো দেখুন, আমরা বেসিক্যালি শ্রাবণের সময়কার বেনারস আপনাদের দেখাচ্ছি। আজকে জল অনেক বেড়ে গেছে, তাই আজ থেকে বোটিংটা বন্ধ হয়ে গেছে, কিন্তু চান এখনো করা যাচ্ছে, ঠিক আছে। তো দেখুন, এক এক সময় এক এক জায়গার এক এক রকম মাহাত্ম্য। শ্রাবণে বাবার দর্শন করা, বাবার ধামে আসার একটা আলাদা বিউটি আছে, একটা আলাদা তাৎপর্য আছে।
তো হয়তো তার জন্য আপনাদেরকে একটু বোটিংটাকে কম্প্রোমাইজ করতে হতে পারে, বিশেষ করে কেদারে বন্যার জন্য সেটা আরো বেশি হয়েছে। নাহলে হয়তো সাবনে আর কিছুদিন, প্রথম সপ্তাহটা অন্তত বোটিং করা যায়। কালকেও আমরা দেখছিলাম, বাট আমাদের কাছে সুযোগ ছিল না কালকে, আর ইনফরমেশনও ছিল না যে আজ থেকে বন্ধ হবে। কাল রাতে জল অনেকটা বেড়ে যাওয়াতে আজ থেকে প্রশাসন বোটিংটাকে বন্ধ করে দিয়েছে। তো যেরকম বলছিলাম, এটা হলো মীর ঘাট, আমাদের একেবারে হোটেল সংলগ্ন বেনারসের সেই চিরচরিত ঘাটের আবহাওয়া। খুব সুন্দর ঢাক বাজছে। তো আমাদের যেটা উদ্দেশ্য ছিল কাশীর অলিগলি এক্সপ্লোর করা, এখন আমরা সেটা করতেই কিন্তু বেরিয়েছি। আমরা আমাদের বাড়ির পাশের মীরঘাট থেকে হাঁটতে হাঁটতে দশের সমাজের দিকে এগাচ্ছি, আর সেই ঐতিহ্যপূর্ণ রাস্তাঘাট, অদ্ভুত সুন্দর প্রকৃতি আর সেই পুরনো শহরের মন কাড়া দৃশ্যগুলো আপনাদের সামনে উপস্থিত করার চেষ্টা করছি। এটাই আমাদের সবার প্রিয় বেনারস। বেনারস মানেই ছোট গলি, অলিগলি। অ্যাকচুয়ালি এখানে এক একটা গলিতে এত ইম্পর্টেন্ট কিছু মাইথোলজিক্যাল সাইট আছে, কিছু মাইথোলজিক্যাল মন্দির আছে, যে সেটা শেষ করা কখনোই সম্ভব নয়। আমরা হয়তো মূলত ম্যাক্সিমাম পরিচিত মন্দিরগুলো দর্শন করি, এবং এবারে আমাদের 3 দিনের ট্রিপ। আমরা এর বাইরেও অনেক মন্দিরে এর আগে এসেছি, আমি কোথাও না কোথাও আপনাদের উল্লেখ করে দেবো সেগুলো। দেখুন সেই সরু গলি, এরামি কোনো গলি দিয়ে হাঁটতে হাঁটতে চলে আসবেন বাবা বিশ্বনাথের মন্দিরে, হয়তো সেই গলি থেকেই বেরোলে আবার পৌঁছে যাবেন মা বিশালক্ষীর। কিছুটা দূরে গেলে তিলভান্ডেশ্বর, বড়া গণেশ। এই মন্দিরগুলো আমরা এবারে দেখাতে পারছি না, কিন্তু আপনারা সময় নিয়ে এলে এবং প্রথমবার এলে অবশ্যই দর্শন করবেন। মনে রাখবেন, কাশীর সবচেয়ে বড় তাৎপর্য এটাই যে প্রতি গলিতে আনাচে কানাচে ঈশ্বরের অদ্ভুত সৃষ্টি, অদ্ভুত ইতিহাস আর মাইথোলজি লুকিয়ে আছে, আর সেগুলোর সাক্ষী হতেই তো আসা আমাদের সবার প্রিয় বেনারসে। রাম নাম ভজলে राम नाम सुख धाम भजले राम नाम सुख धाम भजले राम नाम सुख धाम तेरा पूरन हो सब काम तेरा पूरन हो सब काम भजले राम नाम सुख धाम भजले राम नाम सुख বেনারস মানেই হচ্ছে স্মৃতি, আর সব রকম স্মৃতির সাথে ছোট বয়সের স্মৃতি একটা ভীষণভাবে আমাদের সাথে জড়িয়ে থাকে। আর ছোট বয়সের কোনো জিনিস যেগুলো ছোট বয়সের স্মৃতির সাথে জড়িয়ে থাকে, সেগুলো যখন পাওয়া যায় তো সেগুলো থেকে নিজেকে বঞ্চিত করা উচিত না। তাই কটন ক্যান্ডি, ছোট বয়সে আমরা যদিও কটন ক্যান্ডি একদমই বলতাম না, বুড়ির চুল বলতাম বা কি বলতাম আমার মনে নেই এখন, কিন্তু এখন আপাতত এটা কটন ক্যান্ডি। সুযোগ পেলাম কেনা, তাই কিনে নিলাম। ब्रह्मानंद ब्रह्मानंद परम पद पावे मन होवे निष्काम मनवा मन होवे निष्काम भजले राम नाम सुखदा
ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর সব মিলেমিশে যে তৈরি আমাদের সনাতন ধর্ম, তার এক অদ্ভুত উদাহরণ হলো আমাদের প্রিয় শহর কাশী। এই হলো দশাশ্বমেধ ঘাট, যেখানে ভগবান ব্রহ্মা স্বয়ং 10 অশ্বমেধ যজ্ঞ করেছিলেন মহাদেবকে কাশীতে আমন্ত্রণ করার জন্য। 84টি ঘাট দিয়ে তৈরি বরুণা এবং আস্সি নদীর মাঝে অবস্থিত এই শহরের নাম বারাণসী। সময়ের সাথে আধুনিকতাকে গ্রহণ করলেও তার পুরনো ঐতিহ্য কিন্তু হারায়নি আমাদের এই প্রিয় শহর। দেখুন, এখানে রোপওয়ের একটা প্রতীকী রূপ দেওয়া আছে। এই রোপওয়ে কিন্তু ডাইরেক্ট এই ঘাট অবধি আসছে, একেবারে আপনার স্টেশন থেকে। এটা একটা অসাধারণ উদ্যোগ। আমরা যারা বেনারসে আগে এসেছি জানি যে বেনারসের রাস্তাঘাটে কতটা জ্যাম থাকে, এবং হবেই, এত পুরনো শহর, বারবার একই কথা বলছি। তার মধ্যে বেনারসকে স্মার্ট সিটি করা হচ্ছে, কিন্তু পুরনো ঐতিহ্যকে রেখেও বেনারস এগাচ্ছে নতুন আর পুরনোর এক অদ্ভুত সুন্দর সম্মিশ্রণে তৈরি হচ্ছে নতুনভাবে আমাদের প্রিয় বারাণসী, দ্য সিটি অফ টেম্পলস। আমরা এখন দশাশ্বমেধ ঘাট থেকে গোদলিয়ার দিকে না গিয়ে ভেতর দিয়ে শিবালা ঘাটের দিকে যাচ্ছি, মানে মুন্সি ঘাটে। অ্যাকচুয়ালি বেনারস তো পৃথিবীর সবচেয়ে পুরনো শহর, যেটি আজও বিরাজমান। পুরনোর সাথে সাথে একটা কথা সবসময় জড়িয়ে থাকে, সেটা হলো স্মৃতি। এই রাস্তাটিতে আমাদের যাওয়ার স্পেসিফিক কোনো কারণ নেই, কারণ একটু ফিরে যাব। এটি আমার বেনারসে 4র্থবার, এবং প্রথমবার বেনারসে আমি মাকে ছাড়া এলাম। মূলত স্মৃতি কখনো আনন্দের হয়, কখনো দুঃখের। মায়ের স্মৃতি সবসময় আনন্দের, কিন্তু হ্যাঁ, এবারে মাকে নিয়ে আসতে পারিনি, আর কোনোবার আসতে পারবো না, সেটি খুবই দুঃখের। তবে আজ এই গলি দিয়ে যাচ্ছি মায়ের স্মৃতি মনে করার জন্য, আনন্দে। কারণ মা এখন মহাদেবের আরো কাছে, এবং বেনারসে তো মৃত্যু সেলিব্রেট করা হয়, দুঃখ করা হয় না। তাই বেনারসের এই পুরনো স্মৃতির গলি দিয়ে আমরা হোটেল গ্যাঞ্জেসিনে আমরা এসে উঠতাম মুন্সিহাটের পাশে, সেদিকে যাচ্ছি সেই পুরনো স্মৃতিগুলোকে ফিরে আনন্দ পাওয়ার জন্য, মায়ের হাতছানি পাওয়ার জন্য। মা সবসময় আমাদের সাথে আছে, আমাদের পাশে আছে। বেনারসের সাথে একটা অদ্ভুত কানেকশন আছে। মায়ের সাথে অনেক জায়গায় ছোটবেলা থেকে ঘুরেছি, কিন্তু কিছু কিছু জায়গা স্পেশাল হয়ে যায়, তার মধ্যে বেনারস অন্যতম। তাই আমরা আগে ব্লগ করতাম না। ব্লগ করার পরে 2020 সালে মা চলে যাওয়ার পর 5 বছর সময় নিয়েছি রিকভার করে বেনারসে আবার আসার জন্য। কিন্তু হ্যাঁ, মাকে নিয়েই এসেছি, হয়তো পাশে নয়, কিন্তু অন্তরে সবসময় মা আছে, চারপাশে সবসময় মা আছে। তাই মাকে সেলিব্রেট করার জন্য, মাতৃত্বকে সেলিব্রেট করার জন্য আজকে আমরা বাঙালি তোলা দিয়ে মুন্সিঘাটের দিকে এগাচ্ছি।
হোটেলটির নাম চেঞ্জ হয়ে গেছে। এটি আগে গ্যাঞ্জেসের নামে পরিচিত ছিল। এই হোটেলে আমরা প্রতিবার এসে উঠতাম এবং প্রচুর সুন্দর স্মৃতি কাটিয়েছি। কালের প্রবাহে অনেক কিছুই পাল্টায়, যেমন পাল্টেছে বেনারস, যেমন পাল্টেছে হোটেলের নাম, আর যেমন পাল্টেছে মায়ের ফিজিক্যাল প্রেজেন্স। এদিক দিয়ে মুন্সিরহাট যাওয়া যায়। ব্রিজরামা প্যালেস একটি নামকরা প্যালেস টার্নড হোটেল, 5 স্টার ক্যাটাগরি, সেটিও কিন্তু এই গলি দিয়েই যাওয়া যায় এবং যেতে হয়। দেখুন এখানে চারিদিকে কি সুন্দর ওয়াল পেন্টিং করা। এটি কিন্তু বেনারসের অ্যাকচুয়াল এসেন্স। তাই বেনারসের রাস্তায় গোবর পড়ে আছে, কোনো দিকে নোংরা আছে, সিঁড়ি দিয়ে উঠতে হচ্ছে। এটা ভেবে কিন্তু একদম বিরক্ত হবেন না। মনে রাখবেন, এটা ফিল করার জন্য, এটা ফিল করার জন্যই কিন্তু বেনারস আসা। এটাই কাশী, মহাদেবের সবচেয়ে প্রিয় জায়গা মূর্তে, যেখানে দেবী পার্বতী ও মহাদেব স্বয়ং অধিষ্ঠান করেন। এবং বলা হয় প্রলয়ের সময় যদি কখনো প্রলয় হয় তাহলে মহাদেব ত্রিশূলে ধারণ করেন বেনারসকে। তাই যত প্রলয়ই আসুক, কাশী কোনোদিন ধ্বংস হবে না, কাশী সদা বিরাজমান। পাঁচ ভাই একসাথ মারছে ঘুষি, খাচ্ছে ভাত, আরো 5 সাথে তার। কেমন আছেন? নমস্কার। চিনতে পারছেন তো? বেনারস মানে কিন্তু শুধু ঈশ্বর, শুধু সনাতন ধর্ম তা নয়। বিশেষ করে আমাদের বাঙালিদের জন্য বেনারস মানে সত্যজিৎ রায়। এই সেই জায়গা, সেই দ্বারভাঙা ঘাট আর মুন্সিঘাটের মাঝখানের জায়গা, যেখানে সৌমিত্র চট্টোপাধ্যায় অভিনীত সেই ফেমাস আমাদের সবার প্রিয় ফেলুদার শুটিং হয়েছিল। জায়গাটা দেখে নিন, নিশ্চয়ই নস্টালজিয়ায় ফিরে যাবেন ফেলুদার সেই কাহিনী। বেনারস যেমন গর্বিত রানী লক্ষ্মীবাই বা রবিশঙ্করের জন্য, সেরকমই কিন্তু বিসমিল্লাহ খান বা কবিরের মতো মানুষের জন্ম বেনারসকে করে তুলেছে আরও প্রসিদ্ধ। বেনারসের অলিগলি দিয়ে হাঁটতে হাঁটতে বুঝতে পারবেন যে এটাই হলো আমাদের ভারতবর্ষের সঠিক প্রতিচ্ছবি। তো এখন সংকট মোচন মন্দির যাচ্ছি আমরা। ভেতর দিয়ে হেঁটে হেঁটে দ্বারভাঙা ঘাটের ভেতর দিয়ে অনেকটা হেঁটে এসে বাঙালিটোলার এই সাইডটা, বাঙালিটোলা ক্রস করে অ্যাকচুয়ালি তো এদিকটা মেন রোডে এলাম। কারণ বদলিয়া দিয়ে যদি যেতাম তাহলে অনেকটা ঘুরে যেতে হতো, আবার যেহেতু এদিকটা এসছি। তো চেনা জানা জায়গা বলে একটু সুবিধা, আপনাদেরও বলে দিলাম। কখনো যদি ভেতর দিকে আসেন, ভেতর দিক দিয়ে হেঁটে শিবালা ঘাট বা মুন্সিঘাট, দ্বারভাঙা ঘাট এদিকটা এসে এখান থেকে ভেতর দিয়ে মেন রোডে এলে সেখান থেকে কিন্তু রিক্সা বা অটো পেয়ে যাবেন। তো আমরা রিক্সাতে 120 টাকা চাইছিল, 100 টাকা দিচ্ছি। উনি আমাদের সংকট মোচন মন্দিরের সামনে ড্রপ করবেন। তো সংকট মোচন মন্দির কিন্তু মাঝখানে 12টা থেকে 3টে অবধি বন্ধ থাকে দুপুরবেলা। তো সেই বুঝে আসবেন। আমরাও আগে বেরিয়েছিলাম, বাবাও তখন এসেছিল, বা যেহেতু ওই সময়টা বন্ধ থাকে শুনলাম, তাই বাবাকে আবার হোটেলে ড্রপ করে আমরা একটু এক্সপ্লোর করার পর বাবার দর্শন করতে যাচ্ছি। তাহলে চলুন এগানো যাক বাবার নাম। আমরা লাক্সারিতে এতটাই অভ্যস্ত হয়ে গেছি যে একটু 19-20 ডিসকাউন্ট হলে আমরা খুব ব্যস্ত হয়ে যাই। আমি এখানে এসে একটা অদ্ভুত একটা প্রতিবাদী ফিল
এই যে জ্যাম হচ্ছে, একা করে হর্ন বাজাচ্ছে, না তো অনেক গাড়ি আছে, কেউ রাগ করছে না, গাড়িও আছে, হর্ন বাজাচ্ছে কিন্তু দাঁড়িয়ে আছে। বা ধরুন রাস্তাঘাট এত নোংরা, নোংর পড়ে আছে চারিদিক থেকে, কেউ একটু মানে বিরক্ত হচ্ছে না, পুজোর ওপর দিয়ে সাইডটা দিয়ে যাচ্ছে। বা এই যে অন্যান্য বাইরের লোক এখানে এত ঘুরতে আসে, যারা এখানে থাকে তাদের তো একটু হলেও অবশ্যই অসুবিধা হয়, কিন্তু তাতেও কিন্তু তাদের কোনো বিরক্ত নেই, এইভাবেই অভ্যস্ত, খুব ন্যাচারাল জিনিসটাকে অ্যাকসেপ্ট করে নিও, এইভাবেই এগিয়ে যাচ্ছে। এটা দেখেও সত্যি ভালো লাগে, ন্যাচারাল প্রসেসেই সব কিছু হচ্ছে আর স্বাভাবিকভাবেই সব এগোচ্ছে। মানে যতই কালের প্রবাহে আমরা এগিয়ে যাই, বেনারসও এগাচ্ছে, কিন্তু নিজের ঐতিহ্য, নিজের রুটসটাকে ভুলে নয়, সেটা বোধহয় একদিক দিয়ে খুব দরকার। কারণ অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে আমরা তো সবাই কোথাও না কোথাও আধুনিকতার ছোঁয়াতে নিজের রুটসটাকে হারিয়ে ফেলছি। তো আধুনিকতা দরকার, আমরাও ভালোবাসি, কিন্তু তার সাথে সাথে যদি নিজের জার্টটাকে, নিজের রুটসটাকে, নিজের বেসটাকে এক রাখা যায়, আর আধুনিক হওয়া যায়, এর থেকে ভালো আর কি হয়। বেনারস বোধহয় আমাদেরকে অনেকটা সেটাই শিখেছে। তো যেরকম বললাম, বাঙালিটোলা বেসিক্যালি হলো একটা জায়গা যেখানে বাঙালিদের পুরোনো দিনে অনেক সেটেলমেন্ট ছিল। তো আমাদের পশ্চিমবঙ্গ থেকে এবং বিভিন্ন জায়গা থেকে প্রচুর বাঙালি এসে বেনারসে সেটেল করতেন। আজও অনেক বংশ হিসাবে তারা আছেন এখনও, পুরনো অনেকে। তো সেই জন্য সেই এলাকাটা, সেই বসতিটার নাম বাঙালিটোলা। এখানে দেখবেন খুব ভালো লাগে যে নিজের ভাষায় কিছু দেখলে খুব ভালো লাগে। তো ওখানে বাংলা ভাষায় এখন অনেক হোর্ডিংস থাকে, অনেক জায়গা থাকে। তো আমরা একটু আগে সেই বাঙালিটোলা ক্রস করেই সোজা হরিশ্চন্দ্র ঘাট, সেই মোড় থেকে ডান দিকে এলেই হলো আমাদের এই দিকটা, যেখানে সংকট মোচন মন্দির। তো একটা কথা জাস্ট বলে দিই, যদিও এটা হয়তো অত ইম্পর্টেন্ট নয়, অন্তত আমাদের জন্য নয়, বাট কেউ যদি খুব বেশি ননভেজ প্রিয় হন বা ভেজ খেতে অসুবিধা হয়, তাহলে বাঙালিটোলার এই সাইডে কিন্তু একদম ফুল ফ্লেজেড এগ, চিকেন, সব রকম মোটামুটি ননভেজ কিন্তু অ্যাভেলেবেল। আমরা আগে যখন এসে বাঙালিটোলার সাইডে বা শিবালা ঘাট, মুন্সিঘাট এই সাইডগুলো থেকেছি, তখন কিন্তু ননভেজ খাবার ফুল ফ্লেজেড পেয়েছি। তো বাবা বিশ্বনাথের মন্দিরের চারপাশটা, ওই চত্বরটাতে কিন্তু পুরোপুরি ভেজ, যেরকম এখানে আমাদের আলকা হোটেল বা তার সংলগ্ন সব জায়গায় ভেজ খাবার, না হলে কিন্তু বাকি এই সাইডটাতে এলে ননভেজ খাবারও পাবেন। তো ফর দ্য ফোকস যারা ননভেজটা একটু সত্যিই বেশি ভালোবাসেন, আমিও খুব ভালোবাসি যদিও, বাট যারা ননভেজ ছাড়া খুব ননভেজকে মিস করেন, তাদের জন্য এই অ্যানেকডোট আর এই ইনফরমেশনটাও দিয়ে রাখলাম, হোপফুলি আপনাদের কাজে লাগবে। তো আরেকটা কথা বলে দিই যে আমরা জেনারেলি সেই মন্দিরগুলোতে ফোকাস করছি বা তাদের কথা বলছি যেগুলো মাইথোলজিক্যালি খুব ইম্পর্টেন্ট এবং সিগনিফিকেন্ট, কিন্তু বেনারস মন্দিরের শহর, এর বাইরে আরও অনেক মন্দির আছে যেগুলো হয়তো আমরা জানি না, বা আপনারা হয়তো জানেন, জানলে আমাদেরকে জানাবেন। আর এর বাইরে কিছু মানে পরবর্তীকালে মানুষের বানানো ঠাকুরের আরাধ্য দেবতাকে পুজো করার জন্য, যেরকম ত্রিদেব মন্দির, তুলসী মানস মন্দির, এগুলো সাইট সিইংয়ের মধ্যে পড়ে, বিল্লা মন্দির, এগুলো সাইট সিইংয়ের মধ্যে পড়ে। তো এগুলো আপনারা লোকাল সাইট সিইং নিয়ে আসতে পারেন, তবে বারবার যখন বেনারস আসবেন তখন মাইথোলজিক্যালি ইম্পর্টেন্ট মন্দিরগুলো, সেগুলো ডেফিনেটলি একটা আলাদা সিগনিফিকেন্স তার আছে। তো আমরা সেই মন্দিরগুলোকেই হাইলাইট করার চেষ্টা করছি এবং ইনফরমেশন দিচ্ছি। বাট বলে রাখলাম, এর বাইরেও অনেক মন্দির আছে যেগুলো মাইথোলজিক্যালিও ইম্পর্টেন্ট, প্লাস আরও আছে যেগুলো মানুষের সময়ের সাথে সাথে বানানো ঠাকুরের আরাধনা পুজো করার জন্য। তো সেগুলো আপনারা চাইলে আসতে পারেন। তো আপনারা সবাই নিশ্চয়ই জানেন যে তুলসীদাস রামচরিতমানস লিখেছিলেন বেনারসে, এবং তুলসীদাস কিন্তু বেনারসেরই মানুষ ছিলেন। তো যেখানে আজ সংকট মোচন মন্দির, যেখানে আমরা এসেছি, সেখানে তুলসীদাস স্বয়ং বজরংবলীর দর্শন পেয়েছিলেন, এবং বলা হয় যে বজরংবলী এখানে আজও একদম স্বরূপ রূপে আছেন, সেই জন্য স্বরূপে আছেন, স্বরূপে অধিষ্ঠান করেন। তাই জয় বজরংবলীর নাম করে চলুন দর্শন করি। ভেতরে তো দেখাতে পারবো না, সব মন্দিরের মতোই। তো এই হলো, এই আমার পেছনে যে জায়গাটা দেখছেন, এটা হলো বজরংবলী সংকট মোচন মন্দিরের মেন গেট। আর এখানে এরকম লকার্স আছে, ওই লকারে সব কিছু রেখে আপনাদেরকে ভেতরে ঠাকুর দর্শন করে আসতে হবে। যদি পুজো দিতে চান, বাইরে দোকান আছে, সেখান থেকে জিনিস কিনে আপনারা যেতে পারেন। একটা কথা মনে রাখবেন, সংকট মোচনের কিন্তু প্যারা বিখ্যাত, তাই সংকট মোচনের মন্দিরে এলে বাড়ির জন্য প্যারা, প্রসাদ ছাড়াও, প্রসাদ তো নেবেনই, তাছাড়াও প্যারা কিন্তু অবশ্যই কিনে নিয়ে যাবেন। বেনারসের বিখ্যাত প্যারা চারিদিকে পাওয়া যায়, বিশ্বনাথ গলিতে তো পাওয়াই যায়, কিন্তু সংকট মোচনটা কিন্তু অনেকে জানে না, কিন্তু এখানকার প্যারা কিন্তু অসাধারণ। তো খুব সুন্দর দর্শন হলো, যেরকম বললাম পুজো দিয়েছি, একদম পুজো দিয়েছি, প্যারা কিনেছি, যেরকম বললাম খুব সুন্দর প্যারা পাওয়া যায়। আর এখানে একটি কুয়ো আছে যেখান থেকে ঠাকুরের ভোগের জল যায়,
তো সেই জল এখানে পান করা যায়। অবশ্যই এলে সেই প্রসাদ গ্রহণ করবেন। এটি একটি অসাধারণ একটা প্রথা যেটা চলে আসছে, যে সেই জল আমরা সাধারণ মানুষও গ্রহণ করতে পারি। তাই এবার চলুন পরের দিকে। আর এখান থেকে বেরোনোর সময় একটাই কথা বলার, এক হি নারা এক হি নাম, জয় শ্রীরাম জয় শ্রীরাম জয় বজরংবলী। এটি দুর্গা মন্দির। এখানে মা স্বয়ংভূ এবং এই মন্দিরটি সৃষ্টি করেছিলেন নাটোরের রানী ভবানী। কথিত আছে এই মন্দিরে একটি কুণ্ড আছে, যেটা মা দুর্গার ত্রিশূলের আঘাতে সৃষ্টি হয়েছে। খুব সুন্দর মায়ের পুজো হলো, মায়ের দর্শন করলাম। ভিতরে ফটোগ্রাফি অ্যালাউড নয়, তাই মন্দিরের ভিতরে সামনের প্রাঙ্গণটায় আপনাদেরকে দেখাচ্ছি। তাহলে চলুন সবাই মিলে একবার বলা যাক, ওম নমঃ পার্বতী পতয়ে হর হর মহাদেব। বোটিং তো বন্ধ আপনাদেরকে বললাম, কিন্তু দশাশ্বমেধ ঘাটে এখন আরতি আজ থেকে ওপরে হচ্ছে, মানে ছাদে হচ্ছে। নিচে হয়েছিল উঁচুর দিকে, কিন্তু এখন ওপরে ছাদে হচ্ছে। আরতি দেখাবো, কিন্তু আরতি দাঁড়িয়ে কতক্ষণ দেখবো সে জন্য এখন বাজে অলমোস্ট 6:45, 6:45 থেকে আরতি শুরু, 1 ঘন্টা। তো তার জন্য নৌকাতে ভ্রমণ করতে করতে, নৌকা বিহার করতে করতে আমরা জেনারেলি আরতি দেখতাম। আজকে নৌকায় বসে আরতি কিন্তু দেখতে পারবো। নৌকা চলবে না বা নৌকা চলছে না, কিন্তু নৌকার উপর বসে আরতি দেখা যাচ্ছে। কিন্তু বার্গেন হচ্ছে, যে যার মতো মানে চাইছে। তো আমরা একটা ভালো জায়গায় মোটামুটি পেয়ে গেছি, সাইডে কর্নারে বসে দেখলে বুঝতে পারবো। এই জায়গাটা আরতি হবে লাল বাড়িটার সামনে, লাল যে মন্দিরটা আছে তার উপরে। তো সেই জন্য আমাদের মোটামুটি পার হেড 250 করে লাগবে, মানে 500 টাকা দুজনে। বাবা আসেনি, কারণ বৃষ্টি হচ্ছে, আমরা এমনিও ঘুরে এলাম, দেখলে নি। তো সেই জন্য চলুন তাহলে হর হর গঙ্গা, মা গঙ্গার আরতি দেখা হোক এবং আপনারাও আমাদের সাথে संकल्प सिद्धिरस्तु नमः पार्वती पतये
টাকা প্লেট কচুরি চাট। कॉफी भी ऐसे है 10 खरीदी। বেনারস তখন সন্ধ্যার সাজে সজ্জিত। রাত্রিবেলা আমরা বেনারসের এক প্রসিদ্ধ দোকান থেকে সেট মিল ডিনার আর তার সাথে সুইট লাইম সোডা নিলাম। খরচা পড়ল সব মিলিয়ে 687 টাকা মতো। আর তারপরে বেরিয়ে বেনারসের বিখ্যাত বিশুর জর্দা থেকে পান মশলা আর কিছু হজবি কেনাকাটা করে ফিরে গেলাম আমাদের হোটেলে। ভালো থাকবেন আর মনে রাখবেন, এই এপিসোডটা আমরা এখানেই শেষ করলাম। আমাদের লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না।